মিলাদুন্নবী কিয়াম করা যাবে কি যাবে না? মিলাদুন্নবী কিয়াম করা যাবে কি যাবে না তার মানে হলো দাঁড়িয়ে রসুলকে সালাতু সালাম দেওয়া, হ্যাঁ, রসুলের নামে দরুদ পড়া, এটাই তো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রসুলকে দাঁড়িয়ে সালাম দিবেন না বসে সালাম দিবেন, এটা আপনার সিদ্ধান্ত। তবে হ্যাঁ, নিষিদ্ধ কবে? আপনি রসুলকে বসা থেকে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, হ্যাঁ, আপনি যদি রসুলকে হাজির নাজির মনে করে আপনার সামনেই রসুল আছে, আপনার জলসায় রসুল আছে, এটা যদি আপনি মনে করে বসা থেকে দাঁড়িয়ে রসুলকে সালাম দেন, কেয়াম করেন, যেটা আমরা মিলাদ কেয়াম বলি, তাহলে এটা শরীরে কখনো জায়েজ, এটা নিষিদ্ধ, এটা হারাম। কারণ গাইবের মালিককে, হাজির নাজির সর্বোচ্চ সব সময় তাকে একমাত্র তিনি কে? আল্লাহ। রসুল হাজির নাজির না, এখানে কোনো রসুল নাই, তবে এখানে রসুলের একটা দল আছে। সেই জন্য আপনি দাঁড়িয়ে সালাম দিবেন, মিলাদ কিয়াম করবেন না বসে করবেন, এটা আপনার সিদ্ধান্ত। সর্বক্ষেত্রে এটা জায়েজ, নিষিদ্ধ না। আপনি দাঁড়িয়ে সালাম দিবেন, আপনার জন্য নিষিদ্ধ হবে কবে? যদি আপনি দাঁড়িয়ে সালাম দিচ্ছেন রসুলকে হাজির নাজির মনে করে, আপনার সামনে রসুল আছে এটা মনে করে যদি আপনি রসুলকে সালাম দেন, বসা থেকে দাঁড়িয়ে যান, আপনার সামনে রসুল আছে, আপনি বসা থেকে দাঁড়িয়ে গেছেন, এটা মনে করে যে আপনি মিলাদ কিয়াম করেন, তাহলে শরীরে কখনো জায়েজ মনে করে না। কারণ ইন্নাল্লাহা মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, এই ভূখণ্ডে একটা ফেরেশতাদের দল রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কেউ যদি রসুলকে সালাম দেয়, কেউ যদি রসুলের নামে দরুদ পড়ে, রসুলের শান মানের কথা বলে, ওই ফেরেশতাদের দলগুলো আপনার দরুদটা, আপনার সালামটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে গিয়ে দিতে দেরি করে না। তার মানে কি? একটা ফেরেশতাদের দল আসেই মানে কি? রসুল হাজির নাজির না, বিদায় মিলাদ কিয়াম করা কখনো জায়েজ হতে পারে না।